হ্যালো গাইস, আমরা সারাদিন ভ্রমণ করার পর শেরগাঁও পৌঁছে গেলাম। পাহাড়িয়া রাস্তা বলে বিকাল হয়ে আসায় আমরা এই জায়গায় রয়ে গেলাম। আমাদের বিশ্রামের অনেকটাই দরকার ছিল, তাই এদিক ওদিক দেখার পর বাইরের থেকে এই হোমস্টেটা অনেকটাই সুন্দর ছিল। ভিতরে চলে আসলাম, আলোচনায় মিলে গেল, 2টা রুম নিয়ে নিলাম। যে জায়গায় রাত সে জায়গায় কাজ। আমরা তাহলে থেকে ব্রেক করার টাইমে শেরগাঁওয়ে রাত্রে আমরা একটু বিশ্রাম নিলাম, কারণ আমরা ওই দিক থেকে মোটামুটি 8:30-9টায় বাড়িছিলাম। বিকাল মোটামুটি 5টা, 5:30টার দিকে শেরগাঁও পৌঁছেছি। এই জায়গায় একটা হোমস্টে আমরা পছন্দ হইলো, নিয়ে নিলাম আর রাত্রে বিশ্রাম করলাম। আমরা এখন সকালবেলায় ফ্রেশ হয়ে আবার আমরা গাড়ি করে আসাম এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করব। তো একটা রাতে এই জায়গায় আমরা রেস্ট নিলাম। হোমস্টেটা খুব ভালো ছিল, নতুন সুন্দর একটা হোমস্টে, আহল বহল, স্পেসে খুব সুন্দর, ভালো। মানে এই জায়গায় বসে ফ্যামিলি নিয়ে ওটা টাইম পাস করার অনেক জায়গা রয়েছে। হাই হ্যাঙ্গাম কেরমজাং নাই, খুব শান্তশিষ্ট, খুবই মানে আরামদায়ক, আর খুবই মানে একদম সাইলেন্ট এরিয়া। কোনো বাইরে কোনো গাড়ি মোটর পাবলিক কোনো মানে কোনো সাউন্ড নাই। আর নিচে অনেক স্পেস আছে, 2-3টা রুম আছে থাকার জন্য। আর উপরে একটা মালিক নিজেই থাকে, খুব সুন্দর করে বানাইছে আর কি, নিজের মতো করে বানাইছে। অ্যাকচুয়ালি এটা বাড়ি বা ভাড়া দেওয়ার মতো করে বানায় না, তবে নিচে পাবলিক গ্যারাজের সুবিধার্থে 2-4টা রুম রাখছে। খুবই ভালো, খুবই সুন্দর, খুবই ক্লিন, খুবই মানে জাঁকজমক। ওই জায়গায় আমরা উপর টাইম বসলাম, আর এই দিক দিয়ে আমরা উপর টাইম পরে বাইরে যাব। এটা হলো বসার জায়গা। এইদিকে আরেকটা মানে বসার ক্লাসটা কিন্তু এই যে একটা বসার রুম, মানে যখন এই জায়গায় বসে সবাই মানে অল্প গল্প সব আড্ডা সাড্ডা মারে। ডাইনিং টেবিল, এটা আলমারি দেখতে পাচ্ছেন, যখন যার যে বস্তু প্রয়োজন এই জায়গায় নিয়ে নিব। আর ভিতরে আপনার কিছু চা কফি বা নিজে রান্না করে খাইতে পারেন, ভিতরে সুবিধা আছে। আর বাইরে অর্ডার দিলে বাইরে রান্না করে এই জায়গায় দিয়ে যায়। খুবই মানে ডিজাইন করে বানিয়েছে, খুব ভালো লাগছে আমাদের আর কি। এই যার জন্য এই জায়গায় আমরা পছন্দ হইলো, এই জায়গায় একটা আমরা রেস্ট নিলাম। সকালে কোন বাইরে সবাই রেডি হতেছে। তো আপনাদের কি মনে লাগলো জানাবেন। এটা হলো শৈলের রুম, এই যে শৈল হয়ে রয়েছে। তো হোমস্টে অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো লাগছে আর কি, সুন্দর ডিজাইন করে বানাইছে। তো এইসব ভাই আমাদেরকে গাড়ি দিয়ে পুরা আমাদের অরুণাচলের তাওয়াংয়ের যে টুরিস্ট প্লেসগুলো আছে মোটামুটি ম্যাক্সিমাম প্রায় ঘুরছি আর কি। তো আজকে আমরা শেরগাঁও থেকে আপনার রুদালগুড়ি হয়ে বরপটা যাত্রা শুরু করব কিছু সময়ের মধ্যে। হোমস্টের পিছনের পলটেই রয়েছে আপেলের বাগান। অনেক আপেল লেগেছে, দেখতে অনেকটাই সুন্দর। গাছের পাতার কালার আর আপেলের কালার একই হওয়ার দরুন ক্যামেরায় আপেল স্পষ্ট আসছে না। এইরকম দৃশ্য দেখার অনেকটাই মজা। বাই বাই, টাটা, শেরগাঁও।